शासक के नेतृत्व में पिछले शनिवार को 2 चाय बागानों तूफानिया लुंगा और लक्ष्मी लुंगा को सील कर दिया गया था और एसडीएम ने बताया कि बागानों का प्रबंधन वर्तमान में सरकार द्वारा किया जाएगा। 3 दिन बाद इन दोनों चाय बागानों के मजदूरों ने बिना किसी दिशा से राहत मिले अगरतला बामोटिया मार्ग को जाम कर दिया। 3 बामोटिया विधानसभा क्षेत्र के विधायक कृष्णाधन दास के मौके पर आने के बाद भी समस्या का समाधान नहीं हुआ। सड़क फिलहाल अवरुद्ध है। स्थिति को नियंत्रित करने के लिए एयरपोर्ट पुलिस को तैनात किया गया है। इस दिन मीडिया का सामना करते हुए विधायक कृष्णाधन दास ने कहा कि एक बाहरी डीएस समूह ने आकर वहां कार्यभार संभाला है। उसके बाद विधायक ने बैठकर चाय बागान कर्मियों से बात की। उन्होंने आश्वासन दिया कि चाय बागान के मजदूर पहले की तरह काम कर सकेंगे, लेकिन कार्यकर्ता नहीं मान रहे। उन्होंने कहा कि सीपीआईएम उन्हें पीछे से हवा दे रही है। হঠাৎ করে এসডিএম তে লোক আইছে, থানা পুলিশ টুলিশ লয়া, এরপরে আমরা জানি না, আমরা খবর পাইয়া কাজের মাথা আসলাম ফিল্ডে, খবর পাই আইসি ম্যানেজার লয়া আয়া দেখতেছি পুলিশ বেরোছে এয়ারপোর্টের লেফুঙ্গার। তো ম্যানেজারের ডাক দিয়ে জিয়ালো কিতে হয়েছে, তো কইলো ম্যানেজার ডাকছে, ম্যানেজার আপনি নি আপনি আপনি জানেন না সেটা বাগান হ্যান্ড ওভার হইব। বলে আমি জানি না ম্যানেজার হতে, তো কই হ্যান্ড ওভার হইব, সরকার নিব, সরকার নিব কোনে, আমরা কোনো সরকার নিব আমরা জানি না। আচ্ছা ঠিক আছে, যদি নেই তো নেই। এসডিএমের লোক আইসে, ডিএম এসডিএম ডিসিএম সব আইসে, আওয়ার পরে এদিকে তো তালা মারতে আসে না। এরপরের দিন আয়াসের আমাদের এমএলএ কইছে টিডিসি বাগান নিছে, টিডিসি কোন আমরা খুশি হয়েছি, টিডিসি নিলে তো ভালো কথা, আমরাও রাজি। এরপরে ওই নিছে না, তখন খবর পেলাম টিডিসি নিছে না, আমরা সমবায় করতো না, আমরা মালিক চাই, ওই দিন লেখা আছে। এটাই আমরা দাবি, মালিক চাই, আর আমরা অফিসার সিল করছে, এই সিলটা খুলে দেবো। অফিস কে সিল করছে? এসডিএম দিকা, এসডিএম থেকে সিল করছে। আপনারা মালিকানা চাইতেছেন? মালিকও চাই, আমরা টিডিসি হলেও চাই, আমরা সমবায় করতাম না। সমবায় করতেন না? পানু কাকা যখন ছিলেন তখন ওই কোঅপারেটিভের সাথে বাইরের একটা ডিএস গ্রুপ নামে একটা কোম্পানির বোঝাপড়া হয়, তখন থেকে এখানে ডিএস গ্রুপ পরিচালনা করছেন। তো ডিএস গ্রুপ পরিচালনা করছে, তো গত রবিবারে আবার এসডিএমের মাধ্যমে আবার অকুপাইড করার জন্য আসে। তখন আমি যখন জানলাম ওরা আসবে অকুপাইড করার জন্য, তো আসলো, কিন্তু ওরা দিতে পারলো না। পরে আমাকে যখন জানানো হলো, আমি ওদের সাথে দুনু বাগানের যারা শুধু নেতা না, সমস্ত শ্রমিকদের সাথে আমি কথা বলে এই সিদ্ধান্ত হয় যে দেখো, এটা তো আমার তোমার কিছু করার নেই, এটা হচ্ছে আইন অনুযায়ী হচ্ছে, যেটাই হচ্ছে। তো আমাদের কাজ কি, তোমরা যেইভাবে কাজ করছো সেইভাবেই কাজ করবে। তোমরা নিশ্চয়ই জানো, আমি ছোটোবেলা থেকেই শুনে আসছি, মালিক বদল হয়, শ্রমিক বদল হয় না, বাগান বদল হয় না। তোমরা যেইভাবে স্টাফ, সাব স্টাফ, শ্রমিক যেই সর্দার যেইভাবে আছো সেভাবেই থাকবে। শুধু যদি সরকার পেয়ে থাকে, সরকার তোমাকে টাকা দেবে, আগে মালিক দিত, তোমাদের তো কোনো সমস্যা নেই। তো ওরা বুঝতে পারে ব্যাপারটা। এরপরে এসডিএম এসে আলোচনার ভিত্তিতে তাদেরকে বলাও হয় যে আপনারা যেই কাজ করেন নিয়মিত কাজ করবেন, কাজ বন্ধ রাখবেন না। যেহেতু একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে যাবে, টাকা লেনদেন হয়তো আপনার মঙ্গলবারে পেতেন, মঙ্গলবারে নাও পেতে পারেন, হয়তো এটা শুক্রবার পর্যন্ত গড়াতে পারে। এই কথার ভিত্তিতে তারা সদ ইচ্ছায় কোনো বাধা টাধা প্রদান করেননি, একদম এসডিএম সাহেব তালা দিয়ে এসছেন। তো এর মধ্যে আমরা আলোচনাও করেছি, আজকে হয়তো টিডিসিকে অর্ডারও করবেন, টিডিসি দায়িত্ব নেওয়ার জন্য। তো আমার কষ্টটা হচ্ছে ওদের সামনে সবার উপস্থিতি, এখানে এখন যারা আছে তাদের সামনেই বলা ছিল যে আপনারা মঙ্গলবার তো পেতেন, মঙ্গলবার শুক্রবার পর্যন্ত অপেক্ষা করবেন। তো ওদেরকে কিছু ঘোলা জলে মাছ ধরার জন্য কিছু চক্রান্তকারী লোক উস্কে দিয়েছে, এটা তার জলজন্ত প্রমাণ। এই ব্যাপারে ওদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি, ওরা বলছে ঠিক হয়ে যাবে, তো আমরা তালা খুলে দিন। তো তালা খুলে দিলে আমি বললাম যে তালা খুলে দেওয়ার জন্য তো ওখানে যেতে হবে, তুমি এখানে তো হবে না। তো এটা থেকে বোঝা যায় যে এখানে কেউ না কেউ গোলা জলে দূর থেকে মাছ ধরার চেষ্টা করছেন, যেটা সিপিএম বরাবর কৌশলিক রাজনীতিটা করেন সেটাও করছেন। এটা কিছু না, তেমন কিছু না।
একটা আলোচনার দিয়ে হয়তো বিকালের মধ্যে শেষ হয়েছে। শ্রমিকদের প্রতি আপনার কি বার্তা থাকবে একজন জনপ্রতিনিধি হিসাবে? শ্রমিকদের প্রতি আমার বার্তা, দেখুন আমি ছোটোবেলা থেকে ওদের মাঝখানেই বড় হয়েছি। ওদের দুঃখ সুখে আমি সুখে আমি খুশি হই, দুঃখে খারাপ লাগে, কষ্ট পাই। তো এটা ওদের বার্তা, ওরা সহজ সরল থাকে, ওদেরকে বিভ্রান্ত করে কিছু কুচক্রী লোক, তার জন্য দুঃখ হয়।